লতি কচু চাষ সম্পর্কে একজন নতুন চাষি কোন কোন দিক বিবেচনা করলে বা একজন নতুন চাষি কিভাবে সফল ওই যে যেটা ওইটা হলো যশোরের যে লতিরাজ সাদা লতি, আর এই যে যেটা এটা হলো আপনার পারি এক জাতের কালো লতি থাকবে আপনার পাতার একেবারে নিকটে ডাটি আছে। জি জি দেখি আমরা একটু দেখা যাচ্ছে শাপলা। এই যে প্রিয় দর্শক, এই চারাগুলা কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি, আর এবার আমরা একটু দেখে আসি সাদা লতি বা লতিরাজ। প্রিয় দর্শক, প্রত্যেকটা গাছেরই কিন্তু দুধ কালার মানে সাদা। কিছু চারা ডেলিভারি করছি, যেটা আজকেও আমাদের বেশ কিছু ডেলিভারি আছে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে আবারও কামাল ভাইয়ের জমিতে চলে আসছি। কামাল ভাইয়ের জমিটাতে মূলত দুইটা ধরনের লতির চাষ আমরা ইতিমধ্যে জানি। তার ভিতরে ওই যে যেটা ওইটা হলো যশোরের যে লতিরাজ সাদা লতি, আর এই যে যেটা এটা হলো আপনার পারি এক জাতের কালো লতি। তো সরাসরি আমাদের এখানে আজকেও কামাল ভাই উপস্থিত আছে। আমরা ভাইয়ের কাছ থেকে একটু চাষ সম্পর্কে জানবো। আর একটা জিনিস দেখেন, ভাইয়ের হাইটের চাইতে কিন্তু গাছের হাইটটা বেশি। এই যে দেখেন, তা আসলে ভাইয়ের কাছ থেকে আমরা চাষ সম্পর্কে একটু আগেই জানবো, আর তার আগে একটু দেখি। দেখেন লতির সাইজ কিন্তু অলরেডি লতি বের হচ্ছে। এই গাছগুলা কিন্তু একেবারে নতুন রোপণ করা, এই সাইডের এই ছোট কিছু গাছগুলা। আর এইখানে ওভার সাইজের কিছু মাদার গাছগুলো আছে যেগুলো থেকে চারা ডেলিভারি করতেছে। তা ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। লতি কচু চাষ সম্পর্কে একজন নতুন চাষি কোন কোন দিক বিবেচনা করলে বা একজন নতুন চাষি কিভাবে সফল হইতে পারে, তার জমিটা কেমন রাখলে মানে লতিগুলো ভালো হবে, যদি একটু ধারণা দিতেন। বিষয়টা আছে লতিরাজ বাড়িয়ার, এটা জমিটা কাদা পানি থাকবে। কাদা পানি থাকবে, ঠিক আছে। আর মাঝে মাঝে তো সেচের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। জি, এতে প্রচুর ভারী ফলন, মানে ফলনটা বেশি আসবে আর কি। আর বিষয় লতিরাজের কথা কি বলবো, চারার বিষয় আমি যে চারা নিজেই তো রোপণ করতে পারতেছি না, মানুষকেই তো দিয়ে শেষ করতে পারতেছি না, তার আমি নিজে রোপণ করবো। দর্শক, ইতিমধ্যে আমরা কিন্তু কামাল ভাইয়ের জমি থেকে বেশ কিছু চারা ডেলিভারি করছি, যেটা আজকেও আমাদের বেশ কিছু ডেলিভারি আছে। আপনার এই যে বাড়ি এক যাত্রারও যদি একটু গাছের গোড়াগুলা দেখেন, আসলে দেখেন প্রত্যেকটা গাছ কেমন মোটা, আর প্রত্যেকটা গাছ থেকে যেহেতু গতদিন আপনাদেরকে দেখানো হয়েছিল লতি ওঠানোর পরে, যে দেখেন এখনো কিন্তু এখানে বেশ কিছু লতি আছে। আর প্রত্যেকটা গাছের যে হাইট, এই কচুগুলা কিন্তু আপনি বছর শেষে লতি শেষ করে এই কচুগুলাই কিন্তু অলওয়েজ টাইম মানে 30 টাকা 40 টাকা 50 টাকা ধরে বিক্রি করা যায়। তা ভাইজান, লতিরাজ আর বাড়ি এক, মূলত বাড়ি এক জাতটা যারা না চেনে তাদের চেনার জন্য কি উপায় আছে, কিভাবে চিনতে পারে? লতিরাজ বাড়ি এক হচ্ছে কালো, মানে কোন জায়গাটা কালো থাকবে? কালো থাকবে আপনার পাতার একেবারে নিকটে ডাটি আছে। জি জি দেখি আমরা একটু, দেখা যাচ্ছে শাপলা। এই যে প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন শাপলা কায়দা রং, এই যে এইখানে একটু কালো থাকবে, এটা হলো বাড়ি এক জাতের, বাড়ি এক। তো প্রিয় দর্শক, আসলে লতি চাষের ক্ষেত্রে কোন জমিতে কোন লতিটা ভালো হবে এটা কিন্তু বোঝার একটা ব্যাপার থাকে। আর উভয় জাতের চারাই আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, সেটা বাড়ি এক হোক বা লতিরাজ হোক। আজকে আমাদের লতিরাজের চারা প্লাস বাড়ি একের চারা উভয়টাই আমরা ডেলিভারি করতেছি, আর যার জন্য সরাসরি মাঠ থেকে আপনাদেরকে দেখাচ্ছে। এখন একটু লতিরাজ সম্পর্কে জানি। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে কামাল ভাইয়ের সেই লতিরাজের সাইডটাতে চলে আসছি। তা আসলে দেখেন লতিরাজের পাতার গোড়াতে কোনো কালার টালার নাই নাকি? দুধ কালার, একবার সাদা, দুধ কালার সাদা। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রত্যেকটা গাছেরই কিন্তু দুধ কালার মানে সাদা। ভাই, ফলনের দিক যদি বিবেচনা করা হয়, এই লতিরাজ যেটা জি এটা সাদা আছে আপনার দ্বিগুণ ফলন, আর বাড়ি হচ্ছে কালোটা হচ্ছে ওটা দেখায় ভালো, দেখাই ভালো, কাঠ বড় হয় কালোটাতে। এটা হচ্ছে ফলনে দ্বিগুণ, তার কারণ এর যদি 10টা জ্বালায় কালোটা আর সাদাটা জ্বালায় 50টার মতো। দর্শক, ইতিমধ্যে যে নিজে চাষ করতেছে আপনারা শুনতেছেন যে কালো লতি যদি একটা গাছ থেকে 10টা জ্বালায়, তাহলে সেই 10টার সাথে লতিরাজটাতে কিন্তু একটা গাছ থেকেই মূলত 50টার সমান সেরকম একটা ফলন আপনি এখান থেকে পাবেন। তবে অবশ্যই আপনাকে এরকম 100% পুরাতন জমির চারা শিওর করে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে। আমরা বেসিক্যালি বড় সাইজের, তারপরে ছোট সাইজের, 14 মাস বয়সী মাতৃগাছের, 10 মাস বয়সী মাতৃগাছের সব রকম চারাই কিন্তু ডেলিভারি করতেছি। 1.5 টাকা পিস, 3 টাকা পিস এবং 5 টাকা পিস আমরা চারাগুলো ডেলিভারি করি। সুতরাং আপনি চাইলেই কিন্তু চারাগুলোও সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন আজকে মূলত ডেলিভারি হচ্ছে এইগুলা। যারা আছেন এই ধরনের চাষ করতে যাচ্ছেন, ইতিমধ্যে আমরা কামাল ভাইয়ের মাধ্যমে জানতে পারছি বা চিনতে পারছি যারা নতুন চাষি বা নতুন উদ্যোক্তা আছে, যে চারার বৈশিষ্ট্যগুলা কি বা গাছগুলা কিভাবে আপনি চিনতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে যেখান থেকেই চারাগুলো সংগ্রহ করেন না কেন 100% পুরাতন জমির যে চারাগুলা বা
10 মাসের বেশি বয়সী যে মাতৃ গাছ, বিশেষ করে এই যে আমাদের এই সাইডের যে বাড়ি এক জাতের, তারপরে এই সাইডেও বেশ কিছু আমাদের মাদার গাছগুলার ওভার বয়সী আছে, সেই গাছের চারাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি। কামাল ভাইও ডেলিভারি করতেছে, আর সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলেই কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি সহ আপনার চারার যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শগুলো পেতে পারেন। তা প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।